আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো চিতই পিঠা। তো তার জন্য প্রথমে হাঁড়িতে চালের গুঁড়া, এটা ভেজা গুঁড়া, তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। ফার্স্টে যে গোলাটা ওইটা বানিয়ে দেখাবো। তো তার মধ্যে পরিমাণ মতো আমি যতটুকু লাগবে চালের গুঁড়া নিয়ে তার মধ্যে পানি দিয়ে মাখাতে থাকবো। তো মাখাতে মাখাতে এই অবস্থা, মাখাতে মাখাতে পুরো একটা দলাও থাকবে না, এইভাবে মাখাবো। তো এই পর্যায়ে আমার আরও একটু গুঁড়া লাগবে, চালের গুঁড়া। তো আমি দিয়ে নেব আরও অল্প একটু, পাতলা মনে হচ্ছে। এই গুঁড়াটা আসলে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না। শেষে আপনাদের দেখিয়ে দেব যে কেমন হবে এই যে গোলা বা বেটার যেটাই বলেন আপনারা। তো আমার আরও একটু লাগবে, আর একটু দিয়ে নিলাম। তো এটা দিয়ে আবারও ভালোভাবে মাখাবো। যত ভালোভাবে হাতের সাহায্যে হোক অথবা হ্যান্ড উইচ দিয়ে হোক, তো আমরা হাত দিয়েই করলাম এটা। এ পর্যায়ে একটু নারকেল কুচিও দিয়ে দেব, এটা না দিলেও হয়। তো নারকেল কুচি দিয়ে আবারও গোলাটা ভালোভাবে হাত দিয়ে ফেটাতে হবে। হাত দিয়ে মাখানোর মতো করে করতে হবে, ভিতরে দিয়ে হাতটা নাড়িয়ে চাড়িয়ে কোথাও দলা বাঁধা না থাকে। যতটা এটা মাখানো হবে, এটা পিঠাটা ততটাই ফুলবে বা ভিজবে রসে দেওয়ার পরে। তো আমরা এই চিতই পিঠাটা আজকে রসে ভেজাবো, সেই প্রসেসগুলো আপনাদের দেখাবো। তো এখন দেখে নিন পাতলা হবে না ঘন হবে। তো আমি হাত দিয়ে একটু উঁচু করে আপনাদের দেখিয়ে দেব যে আসলে কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন এই অবস্থা যখন হবে তখন এটা তৈরি হয়েছে, মানে পিঠা বানানোর জন্য। তো চলে আসলাম এই মাটির যে পিঠার ছাঁচ, আমরা সেটা গরম করে নিচ্ছি আগের থেকে। প্রথম ব্যাচ পিঠা। আমরা এই মাটির এই ছাঁচে করেই বানাই। আর এক পাশে রস গরম করতেছি। তো মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো রসের মধ্যে একটু তেজপাতা আর সাথে দেব একটু দারচিনি, এলাচ, এগুলোও দেব। পিঠাগুলো তুলে নিলাম। আবার আর এক ব্যাচ পিঠা দেব। পিঠাটা আসলে খুবই সোজা, সবাই পারবে। কোনো মেজারমেন্ট ছাড়াই আমরা এটা মানে পরিমাপের উপর মানে নিজেদের আইডিয়া মতো এটা করেছি। এ পর্যায়ে আমাদের আরও এক ব্যাচ পিঠা যে কমপ্লিট। এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রতিটা পিঠাই আমাদের খুবই ভালো হয়েছিল। তো জালটা একটু আমাদের আসলে বেশি হয়ে যাচ্ছে, যে কারণে তলে একটু লেগে যাচ্ছে, পোড়া পোড়া ভাব। তো এখন আমরা জালটা হালকা কমিয়ে দেব। রস আমাদের প্রায় কমপ্লিট, আগে থেকে জাল করা রস, এখন জাস্ট একটু গরম করে নেওয়া আর কি। এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। তো এভাবে আমাদের পিঠাগুলো কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, প্রতিটা পিঠাই ফুলকো ফুলকো। তো আমি এখন এই যে রসের ভিতর দিয়ে নিচ্ছি। রসের ভিতর আমি নারকেল কুচি আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে জাল করে যে লাল করে নিয়েছি। পিঠা রাতে দিয়েছি সবগুলো পিঠা, আর পরে সকালে কি অবস্থা সেটা দেখাচ্ছি। আমাদের পিঠা খাওয়ার জন্য তৈরি মাশাআল্লাহ।